একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা ঋণ। এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। তবুও ছেলেটি স্বপ্নের বিজায় জীবনে, মেয়েটি ভেজায় চোখ ফোটা ফোটা নুনে, বুকের ভেতর কোন দিনের ঋণ। এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। দিন বদলের স্বপ্নেরা স্মৃতির খনিজে, দুজনে চোখ মেলে চোখ যায় ভেজে, বুকের ভেতর স্বপ্ন অন্তহীন। এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। অফিস যাবে না? না, কেন? এমনি ভালো লাগে না। ভালো লাগে না? আমি ভাবছি চাকরিটা ছেড়ে দেব। রাখি তো বিয়ে করছে। হ্যাঁ, তো আপনার কি? না মানে আমাদের বিয়েটা। আমাদের বিয়ে মানে? চাকরিটা করবেন না? বিষয়টা একেবারেই আমার ব্যক্তিগত। ব্যাপারটা যদি পার্সোনাল হয় তাহলে আমার কিছু বলার নাই। বিষয়টা আসলেই আমার ব্যক্তিগত। ছাড়লে কেন? চাকরিটা করা সম্ভব না। কেন? এমনি ইচ্ছে করছে না। ঠিক আছে, ইচ্ছে যদি একেবারে নাই করে তাহলে আর জোর করে চাকরি করতে হবে না। এসব পাগলামের কোনো মানে হয় না পারবি। বাদ দাও না। তুমি যেরকম সারাদিন একা একা বাসায় থাকো, তোমার বোর লাগে না? আমি হলে তো কবেই পাগল হয়ে যেতাম। আরে কি বলছো তুমি? তোমার জন্য আমি এই কটা টাকা খরচ করতে পারবো না? না সেটা ঠিক আছে, কিন্তু এতগুলো খাবার খামাখা নষ্ট হবে। আমাদের আছে, আমরা করব। না, কেউ পারবে না। আমাদের ইউনিটি কেউ রক্ষা করতে পারবে না। আমাদের মনে হয় আর কিছুই করার নেই। অনিমেষ, তোমরা কোনো কিছুতেই স্থির নও। অবশ্য তোমাদের আর দোষ কি? আমরা সবাই এখন বসবাস করছি একটা অস্থির সময়ে, যেখানে মানুষের জীবনযাপন, শ্রমিকদের মজুরি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কোনো কিছুই স্থির নয়। পুরো পৃথিবী একটা অস্থির সময়ে বসবাস করছে। আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তখন দেখবে মানুষ তার নিজের প্রয়োজনে ইউনিটি তৈরি করে নিচ্ছে। তখন পুরো পৃথিবী হবে একটা কমিউনিটি। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, মানুষকে আর কত স্বপ্ন দেখাবেন কমরেড সেজান? মানুষ এখন আর আপনার স্বপ্নকে বিশ্বাস করে না। আপনি এখন নিজেই আপনার স্বপ্নে ডুবে মরুন। কি হয়েছে তোমার? কি স্বপ্ন দেখেছো নাকি? হ্যাঁ, পানি খাবে?
চন্দনা, তোমাদেরকে একটা পার্টি অ্যারেঞ্জ করতে হবে। সেটা হতে পারে সোনারগাঁ কিংবা কোনো সুন্দর একটা বাংলোতে, এনিওয়্যার। বাট পারভিন, সেটা তো অনেক টাকার ব্যাপার। ওহ চন্দনা, টাকা নিয়ে কেন চিন্তা করছো? 300 কোটি টাকার প্রজেক্ট। কত টাকা দরকার তোমাদের? শুধুমাত্র জাহের খানকে একবার হাত করতে পারলেই হবে। জাহের খান? ইয়েস। ইম্পসিবল। ওকে কনভিন্স করা সহজ কাজ নয়। ওকে মানুষ না বলে জন্তু বললে ভুল হবে না। আনস্মার্ট খ্যাত একটা। কিন্তু একটা টাকার মেশিন। ওকে একবার হাত করতে পারলেই টাকা নিয়ে আমাদেরকে আর চিন্তা করতে হবে না। ডেলটার সব আছে, শুধুমাত্র একজন ফাইন্যান্সের দরকার। আর কেন বা সে রাজি হবে না? আমরা ওকে বিজনেস দেব। পারভিন, তুমি জানো না সে কি পরিমাণে লোভী। তাকে দেখলেই আমার। ওহ চন্দনা, বি প্র্যাকটিক্যাল। সব কিছু ভুলে যাও, শুধুমাত্র জাহির খানকে একবার রাজি করাও। সরি, আমি পারবো না। ওকে, আচ্ছা মনে করো জাহির খানকে তুমি আমাদেরকে হাত করে দিলে, এর বদলে আমরা তোমাকে একটা গাড়ি উপহার দেব। একবার চিন্তা করো তো, তোমার নিজের একটা গাড়ি আছে। সব কিছু কেমন বদলে গেছে দেখলি? হ্যাঁ বাবা, আমি এখন শুধুই নীরব দর্শক। হ্যাঁ বাবা, তোমার কিছুই করার নেই, আর কখনোই তুমি পারোনি। তোমার চোখের সামনে সব কিছু ভেঙে গেল, আর তুমি নীরব দর্শক হয়ে থাকলে। আমার কি করার ছিল বল? তোর মা আমাকে ছেড়ে চলে গেল, তুই চলে গেলি, আর এখন রাখি। তোমার অনেক কিছুই করার ছিল, তুমি পারোনি। আমার কি করার ছিল? তুই তুই আমার কথা শুনেছিস আমার কথা? তুমি রুখে দাঁড়াতে পারতে। একটা পরিবার তোমার চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে, তুমি কিছুই করতে পারছো না। তুমি ফেলিওর বাবা, তুমি ফেলিওর। হ্যাঁ, আমি ফেলিয়ার, টোটাল ফেলিয়ার। মানে জি বাবা। মানে তুই নদীর ভাঙন দেখেছিস? হ্যাঁ বাবা, ছোটবেলা একবার তুমি আমাকে নিয়ে গিয়েছিলে। কেন, তুমি ভুলে গেছো? আজকাল আর কিছুই মনে থাকে না রে। নদী যখন একবার ভাঙে, তখন কি কেউ তাকে আর রুখতে পারে? হাসান, আমি আজ পার্টিতে যাব না। দেখো দেরি হয়ে যাচ্ছে কিন্তু। আমি যাব না। এসবের মানে কি? আমার যেতে ইচ্ছা করছে না। আচ্ছা তুমি না গেলে হবে? তুমি আমাকে বলো, আজকে মিটিংটা কত গুরুত্বপূর্ণ একটা মিটিং, এটা তুমি জানো না? এখানে ব্যাংকের সব ডিরেক্টররা আসবে, আমাদের নতুন প্রজেক্টের ফিনান্সিয়াল ব্যাপারটা ফাইনাল করতে হবে। হ্যাঁ করো, আমাকে কেন যেতে হবে? আরে তুমি না গেলে হবে নাকি? কেন, তোমার চন্দনা বন্দনা পারভিন তাদেরকে পাঠাও। কাম অন কেটি, ওরা বাচ্চা মানুষ, ওরা এগুলো পারবে না। তুমি জানো না ব্যাংকের লোকজন কিরকম ধুরন্ধর? তুমি ছাড়া হবে? হ্যাঁ, কাজের সময় শুধু কেটি,
আরে পারভিন তো অফিসের কিছু কাজকর্ম দেখাশোনা করবে। আমি জানি হাসান, তুমি এখন সব কিছুই পারো। টাকার জন্য দেখা যাবে একদিন তুমি আমাকেও। কাম অন কেটি, এই ফার্ম, এই ডেল্টা কর্পোরেশন একসময় কিন্তু অনেক বড় হবে, তখন কিন্তু আমাদের অনেক লোক লাগবে। হ্যাঁ হবে, আর আমি জানি তুমি পারবে। আর সেদিন হয়তো তুমি এই কেটিকেই চিনবে না। হাসান, তোমার কি মনে পড়ে তুমি যখন চাকরি ছেড়ে শূন্য অবস্থায় ছিলে, তখন কে তোমার পাশে দাঁড়িয়েছিল? তখন কোথায় ছিল তোমার এই চন্দনা বন্দনা পারভিন? আর যদি আমি তোমার পাশে এসে না দাঁড়াতাম, তুমি তাহলে রাস্তায় ফকিরের মতো ঘুরে বেড়াতে। আমি কিন্তু তা করিনি। হ্যাঁ, আমি অনেক টাকা নিয়েছি, কিন্তু টাকাগুলো আমি আমার নিজের জন্য নিইনি। আমার টাকা আমার ফ্যামিলি চলে, সব টাকা আমি আমার ফ্যামিলিকেই দিয়েছি। আমি কিন্তু পারতাম হাসান খলিল চৌধুরীর সঙ্গে হাত মেলাতে এবং তোমাকে শেষ করে দিতে। আমি কিন্তু তা করিনি, আমি বেইমানি করিনি। ও, আমি তো সবই জানি। এখন চলো তো, দেরি হয়ে যাচ্ছে, চলো। ঠিক আছে, যাব, কিন্তু তোমার নতুন প্রজেক্টে আমার শেয়ার চাই। আরে তুমি তো আমাদের সব কিছুতে আছো, তুমি তো আমাদের পার্টনার, এখানে আবার শেয়ারের কি দরকার? আর তোমার যখন যা টাকা দরকার হচ্ছে তা তো তুমি পাচ্ছই। না, আমার সঙ্গে তোমার পার্টনারশিপের এগ্রিমেন্ট করতে হবে, যাতে তুমি আমাকে যখন তখন ছুঁড়ে ফেলে দিতে না পারো হাসান। তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না? না, করি না। তাহলে তুমি আজকে পার্টিতে যাচ্ছ না? হ্যাঁ, যাবো তো, বললাম না আমার এগ্রিমেন্ট। ঠিক আছে, তবে আমারও একটা শর্ত আছে। বলো। আজাদকে এই ডেল্টা থেকে বের করে দিতে হবে। হাসান, আমি জানতাম। কি জানতে? জানতাম যে তুমি সবাইকে সরিয়ে দিয়ে ডেল্টার রাজা হতে চাও, এমনকি আমাকেও। ওকে, আমার সঙ্গে আগে এগ্রিমেন্টটা করো, আমি ওদেরকে সরিয়ে দেব। সত্যি পারবে? ওদেরকে বেসিক্যালি সরাতে হবে না হাসান, ওরা এমনিই সরে যাবে। তুমি শুধু এই কেটির উপর একটু বিশ্বাস রাখো। এই কেটি কখনোই তোমার সাথে বেইমানি করেনি, অ্যান্ড করবেও না। I know. Okay, let's move. ও এই আজকে বুলু আপাকে কেমন যেন মনে হলো, তাই না? এত করে আসতে বললাম, তাও আসলেন না। কি জানি কি, তুমিও তো ভালোভাবে বললে না। তুমি বললে হয়তো আসতো। হ্যাঁ, কি হয়েছে তোমার বলো তো? খানিকক্ষণ আগেই বুলু আপার সাথে দেখা হলো, অথচ। আচ্ছা চলো, আমরা কয়েকটা দিন দূরে কোথা থেকে ঘুরে আসি। অযথা তোমার কিছু টাকা নষ্ট হবে, কি দরকার? কি বলছো তুমি? এখনো আমাকে পুরোপুরি ভালোবাসতে পারোনি না? কে? ও, বুলু আপা, তুমি তো আমাকে ভয় পেয়ে দিয়েছিলে। কিছু বলবে? আমার মনে হয় ইদানিং তুই একটু বাইরে ঘোরাঘুরি বেশি করছিস।
সামনে তো পরীক্ষা না, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না পারবেন? দেখ, মামি তোদেরকে অনেক কষ্ট করে বড় করেছেন, তার কথাটা একটু ভাবিস। তুমি এমন কেন বলছো? মানে আমি তো কিছু বুঝতে পারছি না। আমার মনে হয় তুই বাইরের হইচই নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছিস। আগে পড়াশোনাটা শেষ কর, তারপর যা খুশি তাই করিস। দেখো আব্বু, আজকাল পড়াশোনা করে ক্যারিয়ার গড়া যায় না, সময়টা বদলেছে। আর সময়ের বদলানোর সাথে সাথে যদি তাল মেলাতে না পারি। হ্যাঁ, ঠিকই বলেছিস। সময়ের হাওয়ার সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে না পারলে পিছিয়ে পড়তে হয়। যেমন তোদের কাছে আমি সেকেলে হয়ে গেছি। জানিস পারভিন, আমার না মাঝে মাঝে খুব ইচ্ছে হয় তোদের মতো যুগের হাওয়ায় গা ভাসিয়ে দিই। বুলাপা, তুমি আমাকে ভুল বুঝো না, আমি যা সত্যি তাই বলেছি। না না, তোকে কেন ভুল বুঝবো? আমি বোধহয় এতদিন ভুলের ভেতরে বসবাস করছিলাম। আসলে কি জানিস, জীবনে একটা ভুল করে ফেললে সেই ভুলটাকে শোধরাতে আরো 100টা ভুল করতে হয়। যে জীবনের স্বপ্নে এতদিন বিভোর ছিলাম, সেই জীবন বোধহয় আর কখনোই ফিরে পাবো না। সুখ, সংসার, স্বামী, এগুলো আসলে অর্জন করা যায় না, কপালে থাকতে হয়। আব্বা, 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 আজ রানীর সাথে দেখা হয়েছে। কোথায়? শপিং সেন্টারে। ও, সাথে অবশ্য জামানও ছিল। তোকে যেতে বললো না? জামান খুব করে বলছিল। রাখি? তেমন কিছু বলল না। কিছুই বললো না? না আব্বা, আব্বা, রাখি যেন কেমন হয়ে গেছে। ও মনে হয় বেশি ভালো নেই। একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা রে, এলো দক্ষিণায়নে